আমি আমার ফার্স্ট ভিডিওতে তোমাদেরকে একটা স্টেটমেন্ট জারি করেছিলাম, বলেছিলাম আমি যে একটি মাত্র সূত্রের দ্বারা যে কোনো ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে। আর আমি সেই ফর্মুলাটাও তোমাদেরকে আমি বলেছিলাম। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল ফর্মুলা অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড প্লাস বাই প্লাস সাবজেক্ট। অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই একটা মাত্র ফর্মুলার দ্বারা যে কোনো তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে, আমি সেটা তোমাদের জানিয়েছিলাম। আর আমি এক্সাক্ট এই ফর্মুলার দ্বারা তোমাদেরকে কিছু সেন্টেন্সের ওপর ভয়েস চেঞ্জও করে দেখিয়েছিলাম। আজকে আমি এই ফর্মুলা ব্যবহার করে তোমাদেরকে আরো কিছু সেন্টেন্সের ওপর ভয়েস চেঞ্জ করে শেখাবো। তাহলে এক নম্বরে আমি একটা সেন্টেন্স নিচ্ছি, ইউ ওয়ার রাইটিং এ লেটার। ইউ ওয়ার রাইটিং এ লেটার, ঠিক আছে? এই যে একটা সেন্টেন্স আমি নিলাম, এই সেন্টেন্সটাকে আমি এই ফর্মুলা ব্যবহার করা অবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই ফর্মুলা ব্যবহার করে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তার আগে আমরা এই সেন্টেন্সটা থেকে কোনটা কি জিনিস বের করে নিই। কি কি? যেমন ইউটা কি? সাবজেক্ট। আচ্ছা, কিভাবে আমি বের করলাম? আমি আমরা, তুমি তোমরা সে তারা, আমি শিখেছিলাম আমি আমরা, আমি আমরা, তুমি তোমরা সে তাহারা। তাহলে তুমি তোমরা হচ্ছে ইউ, আমি আই, আমরা হচ্ছে উই, আর এটা হি অথবা সি, আর দে অর্থাৎ তাহারা। আমি আমরা তুমি তোমরা একটা কনসেপ্ট আমি তোমাদেরকে কালকে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি। তাহলে এই ইউ মানে তুমি, তাহলে এই ইউটা কি হবে? সাবজেক্ট। তাহলে ইউ এখানে সাবজেক্ট। আচ্ছা, ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা am is are was were have has had shall will। বলেছিলাম am is are was were have has had shall will, এগুলো সমস্ত কিছু হয় অক্সিলারি ভার্ব। তাহলে ওয়ার্ডটা কি হবে? অক্সিলারি ভার্ব। আচ্ছা, রাইটিংটা কি হবে? রাইট রোট রিটেন। কি? রাইট রোট রিটেন। রাইট রোট রিটেন। এই রাইট রোট রিটেন, এই রাইট রোট রিটেনটা কি? তাহলে রাইটের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। ভালো করে দেখো, এই আইএনজি যুক্ত হয়েছে, রাইট রোট রিটেন। তাহলে রাইটিং, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? এখানে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে। আর বাকিটা কি হচ্ছে? এ লেটারটা আমি ধরে নেব অবজেক্ট। আমি বলেছিলাম সাবজেক্ট আর ভার্ব ধরার পর যেটা বাকি থাকবে সেটাকে আমরা অবজেক্ট ধরে নিব। তাহলে ইউটা সাবজেক্ট, ওয়ার্ডটা অক্সিলারি ভার্ব, রাইটিংটা হচ্ছে মেন ভার্ব, আর এ লেটারটা হচ্ছে এখানে অবজেক্ট। আচ্ছা, এবার কি করব? এই যে ফর্মুলা কি? অবজেক্ট অক্সিলারি ভার্ব মেন ভার্বের থার্ড প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই ফর্মুলার দ্বারা আমি এটাকে কি করব? ভয়েস চেঞ্জ করব। আচ্ছা, তাহলে এখানে কি রয়েছে? অবজেক্ট প্রথমে লিখতে, অবজেক্ট কি আছে? এ লেটার। তাহলে এ লেটার, এ লেটার, এ লেটার আমি লিখে দিলাম অবজেক্ট, লিখেছি এ লেটার অবজেক্ট লিখেছি। আচ্ছা, তারপর লিখতে হবে অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব এখানে গেছে ওয়্যার, তাহলে এখানে কি ওয়্যার হবে? এখানে কি ওয়্যার হবে? না, ভালো করে শোনো, আমি এর আগের দিন কি বলেছিলাম? যদি তোমাকে উই থাকে, ইউ থাকে, আর দে থাকে, তাহলেই হবে ওয়্যার। দেখো এখানে, দেখো ইউ আছে বলে এখানে কিন্তু কি হয়েছে? ওয়্যার হয়েছে। দেখো এই যে ইউ, তার জন্য এখানে ওয়্যার হয়েছে। এই উই ইউ দে থাকলেই হবে ওয়্যার। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? সব ক্ষেত্রে বলতে সিঙ্গুলার নাম্বারে, সমস্ত সিঙ্গুলার নাম্বারে কি হবে? এখানে হবে ওয়াজ। তাহলে কি হবে? এখানে ওয়াজ। তাহলে এ লেটার ওয়াজ, অক্সিলারি ভার্ব হয়ে গেল, হয়েছে। তার মধ্যে এবার এখানে দেখো, এখানে কি আছে? এটা মেন ভার্ব, রাইটিং মেন ভার্ব। আচ্ছা, রাইট থেকে রাইটিং এসছে, যে রাইট থেকে কি হয়েছে? রাইটিং এসছে, আইএনজি যুক্ত হয়েছে। তাহলে রাইটের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি, আচ্ছা আইএনজি কখন যুক্ত হয়? আইএনজি মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে যুক্ত হয়। মনে রাখবে, আইএনজি সবসময় মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে যুক্ত হয়, অন্য কোনো ফর্মের সঙ্গে যুক্ত হয় না। কিন্তু কার সঙ্গে হয়? মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে। আচ্ছা, তাহলে যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে যে সেন্টেন্সটাতে, মনে রাখো
মেন ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত থাকবে তখন আমাদেরকে এই বিং BEING এই বিং ওয়ার্ডটাকে লিখতে হবে। কোথায় লিখতে হবে? অক্সিলারি ভার্বের পরে। এই যে এখানে অক্সিলারি ভার্ব আছে, এরপরে আমি কি করব, এখানে বিং যুক্ত করে দেবো। কি করব? খালি বিংটা যুক্ত করবো, আর কিচ্ছু না। কখন করব? যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। কখন থাকবে? মেন ভার্বের সঙ্গে। যদি হয়তো যুক্ত না থাকে তাহলে যুক্ত হবে না, যদি যুক্ত থাকে তাহলেই যুক্ত হবে, যদি যুক্ত না থাকে তাহলে যুক্ত হবে না। তাহলে কি লিখবো? বিং। তারপরে মেন হবে কি হবে? থার্ড ফর্ম। থার্ড ফর্ম কি আছে? রাইটের থার্ড ফর্ম, রাইট, রোট, রিটেন। তাহলে কি লিখবো? রিটেন। রিটেন, ঠিক আছে, রিটেন। তারপরে কি আছে? এই যে বাই, বাই, বাই লিখে দেবো, বাই। তারপরে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট কি? ইউ। আমি তোমাদেরকে বলেছিলাম যে সাবজেক্ট ভয়েস চেঞ্জের সময় সাবজেক্টকে পরিবর্তন করতে হয়, ভয়েস চেঞ্জের সময় সাবজেক্টকে পরিবর্তন করতে হয়। তাহলে ইউ থাকলে কি হয়? ইউ থাকলে ইউ হয়ে যায়, কারণ আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। তাহলে ইউ থেকে ইউই হয়ে যাবে। কি হবে? ইউ থেকে ইউ যাবে। তাহলে কি হলো? দেখো মিলেছে, অবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্বের থার্ড, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। মিলেছে? এই ফর্মুলা দ্বারা আমি করতে পেরেছি না পারিনি? দেখো ভালো করে দেখো, ক্লিয়ার হয়েছে জায়গাটা যে অবজেক্ট, অক্সিলারি ভার্ব। বিং কেন আসলো? যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে তখন আমাদেরকে বিং লিখতে হবে, আর যদি না থাকে তাহলে বিং লিখতে হবে না। কখন আমরা বিং লাগাবো? যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। তারপরে মেন থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ক্লিয়ার হয়েছে? ধরো এই সেন্টেন্সটা, ক্লিয়ার এই জায়গাটুকু? আচ্ছা, ধরো এই জায়গাটা, এই সেন্টেন্সটা এখানে আছে আর, কি আছে? আর। তাহলে তাহলে কি হবে? ভালো করে শোনো। তাহলে এই আরটা কি? এই আরটা অক্সিলারি ভার্ব, ইউটা এখানে সাবজেক্ট, ইউটা সাবজেক্ট, আরটা অক্সিলারি ভার্ব, রাইটিংটা মেন ভার্ব, এ লেটারটা অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? আর আচ্ছা, এ লেটার লিখে দাও। এ লেটার, এ লেটার লিখেছি, এটা অবজেক্ট। এটা কি হয়েছে? অবজেক্ট। এ লেটার অবজেক্ট। আচ্ছা, এবার অক্সিলারি ভার্ব লিখতে হবে। আচ্ছা, অক্সিলারি ভার্ব কি লিখবো? এখানে আর লিখবো। ভালো করে শোনো, যখন দেখবে এই কোনো সেন্টেন্সের মধ্যে, এই যে একটা সেন্টেন্স, এই কোনো সেন্টেন্সের মধ্যে যখন এই জায়গাটাতে অক্সিলারি ভার্বের এখানে কি আছে? অ্যাম আছে বা ইজ আছে বা আর আছে। কি আছে? অ্যাম, ইজ, আর। যদি অ্যাম, ইজ, আর থাকে তাহলে অ্যাম, ইজ, আরের মধ্যেই একটা হবে। যেমন এখানে আর আছে, তাহলে আর কোথায় হয়? আর হয় উই, ইউ, দে, এগুলো থাকলেও কি হয়? আর হয়। যেখানে ওয়ার হয় সেখানে কি হয়? আর হয়। মনে রাখে, ওয়ার আর আর এর স্থান সেম একই জায়গায়, ঠিক আছে? ওয়ার আর আর এর স্থান সেম, কিন্তু কোথায় ওয়ার লিখবো, কোথায় আর লিখবো? যদি এই সেন্টেন্সের মধ্যে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে অ্যামিজারের মধ্যেই একটা লিখতে হবে। আর যদি এই সেন্টেন্সটার মধ্যে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে ওয়াজ ওয়ারের মধ্যেই একটা লিখতে হবে। দুটো কথা, অ্যামিজার থাকলে অ্যামিজারের মধ্যে লিখতে হবে যে কোনো একটা অক্সিলারি ভার্ব, আর ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারের মধ্যেই যে কোনো একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে, অন্য কোনো অক্সিলারি ভার্ব আমরা লিখবো না। বুঝতে পারলাম? এবার কি হচ্ছে? উই, ইউ, দে এগুলো থাকলেও আর হয়। তাহলে এখানে যেহেতু আর আছে তাহলে এখানে আমরা কি হিসাব করবো? অ্যামিজারের মধ্যেই শুনবো, কোনো কিছু না। তাহলে এখানে এখানে কি আছে? এ লেটার আছে। আর অ্যাম কোথায় হয়? আই থাকলে হয় অ্যাম, আর আমি কি বলেছিলাম? বাকি সমস্ত ক্ষেত্রে হয় কি? ইজ। তাহলে এখানে কি হবে? এই আর এর পরিবর্তে এখানে কি হয়ে যাবে? ইজ, কারণ এ লেটারের সাথে আর হয় না, এমও হয় না, হয় কি? ইজ। তাহলে ইজ হয়ে গেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, হলো। দেখো এখানে মেন ভার্ব রাইটিং, ঠিক আছে? তাহলে আইনে যুক্ত হয়েছে। তাহলে আইনে যুক্ত হলে আমি কি বলেছিলাম? যে তখন মেন ভার্বের সঙ্গে আইনে যুক্ত হবে তখন কি হবে? বিং লাগবে। কি করতে হবে? বিং এখানে যুক্ত করতে হবে, বিং লিখতে হবে। তাহলে কোথায় লিখবো? অক্সিলারি ভার্বের পরে লিখবো, এই যে এখানে অক্সিলারি, ঠিক আছে? বিং লিখে দিলাম। তারপরে রাইটের থার্ড ফর্ম কি? রিটেন, ডবল টি এন, রিটেন। তারপরে বাই, তারপরে কি? সাবজেক্ট কি আছে? ইউ, ইউ থেকে ইউই হয়, কোনো চেঞ্জ হয় না। ক্লিয়ার হওয়ার কথাটা? এখানে দুটো জিনিস স্টেটমেন্ট, যখন অক্সিলারি ভার্ব অ্যামিজারের মধ্যে যে কোনো একটা থাকবে তখন ওটা অ্যামিজারের মধ্যেই যে কোনো একটা অক্সিলারি ভার্ব লিখবো। আর বিং কখন লিখবো? যখন মেন ভার্বের সঙ্গে আইনি যুক্ত থাকবে তখনই বিং লিখবো, নাহলে বিং লিখতে হবে না। আর যদি এখানে ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি ভার্ব এখানে যখন আমরা লিখতে যাব তখন ওয়াজ ওয়ারের মধ্যেই একটা লিখবো। ক্লিয়ার হচ্ছে? ইনফরমেশন যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো।